প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বড় খবর, যেখানে ফের জয়েনিং নিয়ে কার্যত জট, চাঞ্চল্যকর সংবাদ উঠে আসছে। অবশ্যই যারা জয়েনিংয়ের অপেক্ষায় এখনও পর্যন্ত রয়েছেন তারা ভিডিওটিকে কিন্তু ওয়াচ করবেন শেষ পর্যন্ত, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। আবারও আপার প্রাইমারি থেকে জয়েনিং সংক্রান্ত জট। যে বিষয়টি জানা যাচ্ছে যে শারীরিক প্রতিবন্ধকতা এবং 48 বছর বয়সের চ্যালেঞ্জকে জয় করে চাকরিতে যোগদানের স্বপ্ন দেখা এক চাকরিপ্রার্থী কার্যত প্রায় 3 মাস ধরে স্কুল শিক্ষক নিয়োগের জটিল প্রক্রিয়ায় আটকে রয়েছেন। প্রশাসনিক বিভাগগুলির মধ্যে দায়িত্ব পালনে গড়িমসি এবং সুপারিশ নীতির দ্বন্দ্বে তার নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে। কি জানা যাচ্ছে না, বীরভূমের এক আপার প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি দেওয়া রিকমেন্ডেশন লেটার পেয়েছিলেন সম্মানীয় প্রার্থী, কিন্তু স্কুলে যোগদানকে ঘিরেই তিনি দেখছেন যে পোস্টটি অন্য ক্যাটাগরির। এই নিয়ে জেলা স্কুল পরিদর্শক ডিআই এর সঙ্গে যোগাযোগ করলে সম্মানীয় ডিআই প্রার্থীকে অন্য একটি স্কুলের জেনারেল পোস্টে নিয়োগের জন্য এসএসসির কাছে পুনরায় রিকমেন্ডেশন চিঠি পাঠানোর সুপারিশ করেন। ডিআই সাহেবের যে দাবি যে পূর্বেও এমন সমস্যায় জেনারেল পোস্টে পিএইচ প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এসএসসি এবার ডিআইয়ের সুপারিশ মানতে অসম্মতি জানিয়ে জানাচ্ছেন যে জেনারেল পোস্টে রিকমেন্ডেশন দেওয়ার এখতিয়ার ডিআইয়ের নেই, ফলে প্রার্থীর পুনঃসুপারিশের আবেদন ঝুলেই রয়েছে। এদিকে প্রার্থীর শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসসি এবং ডিআই অফিসে বারবার ছুটলেও আজও কিন্তু সমাধান মেলেনি। সেই মর্মে এই খবর আপডেটটি কিন্তু বেরিয়ে আসছে। এ বিষয়ে সম্মানীয় এসএসসির চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। প্রার্থীর অভিযোগ, এসএসসি ও শিক্ষা দপ্তরের টানাপোড়েনের বলি হচ্ছে আমি। কবে পর্যন্ত অপেক্ষা করব? আমার বয়স 48, এই বয়সে চাকরি না পেলে ভবিষ্যৎ কী? এসএসসি সূত্রে দাবি, ডিআইয়ের সুপারিশ নীতি বিগড়িত। জেনারেল পোস্টে রিকমেন্ডেশন দেওয়ার আগে সংশ্লিষ্ট স্কুলের শূন্য পদ নিশ্চিত করতে হবে, যা তিনি করেননি। অন্যদিকে শিক্ষা দপ্তরের এক সম্মানীয় কর্তার বক্তব্য যে পিএইচ কোটা ও জেনারেল পোস্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, সমন্বয়ের অভাবেই সমস্যা চলছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সমস্যার সমাধান নিয়ে কোনো বার্তা উঠে আসে কিনা। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।